এমন অনেক সময় হতে পারে যে আপনার এমার্জেন্সি টিকিট কাটার প্রয়োজন, অথবা আপনি আপনার কাজ শেষ করে যখন টিকিট কাটতে গেলেন তখন দেখতে পেলেন আপনি যে নির্দিষ্ট দিনের টিকিট চাইছেন তা আপনি পাচ্ছেন না। এমন সময়ে অনলাইনে টিকিট কাটার প্রসেসটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজকের এই ভিডিওতে অনলাইনে টিকিট কাটার প্রসেসটি নিয়ে আলোচনা করব। তার আগে আমি প্রসেনজিৎ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কাউন্টিং জিরো ইউটিউব চ্যানেল। এটি একটি সায়েন্স এবং টেকনোলজি বেসড চ্যানেল, তাই এই চ্যানেল থেকে নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শুরুতে আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমার ক্ষেত্রে ক্রোম ব্রাউজার থেকে আমি কাজটি করছি, আপনি চাইলে যে কোনো ব্রাউজার থেকে কাজটি করতে পারেন। এক্ষেত্রে আপনি ব্রাউজারে গিয়ে টাইপ করবেন সহজ.com, তারপর সহজের ওয়েবসাইটে চলে যাবেন। তো এবার আপনি সহজের ওয়েবসাইটে চলে আসলে এখানে অনেকগুলো অপশনে দেখতে পাবেন। পাশে 4টি সমান্তরাল দাগ রয়েছে, এটিতে ক্লিক করলে দেখতে পাবেন বাস, এয়ার, ট্রেনের টিকিট এখান থেকে কাটতে পারবেন। এক্ষেত্রে যেহেতু বাস সিলেক্ট করা রয়েছে তাই আমার আলাদা করে কিছু করার দরকার নেই। এরপর ফর্মের মধ্যে আপনি যে জায়গা থেকে গাড়িতে উঠবেন সেই জায়গাটি উল্লেখ করে দিবেন। আমার ক্ষেত্রে যেহেতু আমি ঢাকা থেকে টিকিট কাটবো তাই ঢাকা উল্লেখ করে দিচ্ছি। এরপর ট্যুর মধ্যে আপনি যে জায়গায় নামবেন সেটা উল্লেখ করতে হবে। আমি যেহেতু বান্দরবানের টিকিট কাটছি তাই এখানে বান্দরবান উল্লেখ করে দিচ্ছি। নিচে আপনাকে ডেট সিলেক্ট করে নিতে হবে, কোন তারিখের জন্য আপনি টিকিট চাইছেন সেটি উল্লেখ করে দিতে হবে। তো 7 তারিখ এখানে উল্লেখ করে দিয়েছি। সো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন 7 তারিখের জন্য অনেকগুলো অপারেটরেরই বাস রয়েছে। আপনি এখান থেকে স্ক্রল করে নিচে গিয়ে সেগুলো দেখে নিতে পারেন। এছাড়া আপনি যদি খেয়াল করেন এক্স্যাক্টলি মাঝখানে ফিল্টার নামে একটি অপশন রয়েছে, এটিতে আপনি ক্লিক করলে বাস টাইপ, অপারেটর, বোর্ডিং পয়েন্টগুলো সিলেক্ট করতে পারবেন। বোর্ডিং পয়েন্ট মানে আপনি এক্স্যাক্টলি কোন পয়েন্টটা থেকে গাড়িতে উঠবেন সেটি সিলেক্ট করে দিতে পারবেন। সো এই জায়গাগুলো থেকে আমি দুটো অপশন সিলেক্ট করব, একটা হচ্ছে বাস টাইপ, অপরটি হচ্ছে আপনার অপারেটর। আমি বাস টাইপ এসি এবং অপারেটর সৌদিয়া সিলেক্ট করে দিচ্ছি। এরপর যদি আপনি অ্যাপ্লাইয়ে ক্লিক করেন সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ওই নির্দিষ্ট দিনে সৌদিয়ার একটি বাস রয়েছে। এরপর আপনি যদি বুকিং টিকিটে ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে আপনার সামনে একটি সিট প্ল্যান চলে এসছে। এক্ষেত্রে অ্যাভেলেবেল টিকিটগুলো সাদা, সোল টিকিটগুলো গ্রে এবং সিলেক্টেডগুলো গ্রিন দিয়ে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে ম্যাক্সিমাম একজন চাইলে আপনি 4টি সিট সিলেক্ট করতে পারবেন। সো এখান থেকে আমি একটি সিট সিলেক্ট করে নিব। এক্ষেত্রে আমি E1 সিটটি সিলেক্ট করে নেওয়ার চেষ্টা করব। সো দেখতে পাচ্ছেন E1 সিটটি সিলেক্ট করাতে এটি গ্রিন হয়ে গিয়েছে। এরপর কন্টিনিউতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে সিলেক্ট বোর্ডিং পয়েন্ট চলে আসবে, অর্থাৎ এক্স্যাক্টলি কোন পয়েন্টটি থেকে আপনি গাড়িতে উঠবেন সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে। আমার ক্ষেত্রে যেহেতু আমি নদ্দা বাস পয়েন্ট থেকেই গাড়িতে উঠবো সেক্ষেত্রে আমি নদ্দা বাস পয়েন্টটি সিলেক্ট করে দিব। এরপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বেশ কিছু ইনফরমেশান এখানে দিতে হবে, এগুলো দিয়ে আপনাকে ফর্মটি ফুলফিল করতে হবে। এক্ষেত্রে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি, কিন্তু এই দুটি ছাড়াও আপনার ইমেল এবং ফোন নাম্বার এখানে দিতে হবে। এই দুটি ছাড়া আপনি এই ফর্মটি ফুলফিল করতে পারবেন না। আমার ক্ষেত্রে প্রাইভেসির জন্য আমি এই অপশনগুলো একটু হাইড রাখছি, কিন্তু আপনাদের এগুলো ফুলফিল করতে হবে। এরপর আরেকটু নিচে আসলে দেখতে পাবেন জেন্ডার রয়েছে মেল এবং ফিমেল। এক্ষেত্রে মেল অটোমেটিকলি সিলেক্ট করা রয়েছে, তাই আমার এটি আর পরিবর্তন করার প্রয়োজন নেই। এছাড়াও নিচের দিকে দেখতে পাবেন প্রসেস টু পেমেন্ট নামে একটি বাটন রয়েছে। এখন আপনি সম্পূর্ণ ফর্মটি যদি ফুলফিল করেন তারপরে আপনি প্রসেস টু পেমেন্ট বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। এরপর দেখতে পাবেন পেমেন্টের জন্য একটি সম্পূর্ণ নতুন পেজ চলে এসেছে, যেখানে বিকাশ, নগদ, রকেট ও ডেবিট/ক্রেডিট কার্ডের অপশনগুলো দেখতে পাবেন। এগুলো থেকে যে কোনো একটি আপনি সিলেক্ট করে পেমেন্ট করতে পারবেন। সো এক্ষেত্রে আমি বিকাশ সিলেক্ট করে পেমেন্ট করব। উপর দিকে দুটি বক্স রয়েছে, আমি দুটি বক্সই টিকমার্ক করে দিচ্ছি। এক্ষেত্রে আমাকে 1260 টাকা পেমেন্ট করতে হবে। নিচের দিকে প্রসিড টু পেমেন্ট একটি বাটন রয়েছে, এটিতে আমি ক্লিক করে দিব। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন বিকাশের পেমেন্টের জন্য একটি অপশন চলে এসেছে। প্রথমে আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটিতে বিকাশ রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন। এরপর আপনার ওই নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেটি এখানে বসাতে হবে। আচ্ছা, সেই ভেরিফিকেশন কোডটি বসানোর পরে আপনাকে এখানে পিন নাম্বার দিয়ে দিতে হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার বিকাশ থেকে একটি মেসেজ আপনি পাবেন।
সো এখন প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে। এক্ষেত্রে আপনি আপনার টিকিটটি ডাউনলোড করতে পারেন। এখন ডাউনলোড টিকিটে যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পাবেন আপনার টিকিটটি এখানে চলে এসেছে। এটাই আপনার টিকিট। এই টিকিটটি আপনার ইমেলেও পাঠানো হবে। আপনি ওখান থেকে ডাউনলোড করে চাইলে এটি প্রিন্ট করে নিতে পারেন। ওই প্রিন্ট কপিটাই আপনার টিকিট হিসেবে ইউজ করবেন। সো এইভাবে খুব সহজে চাইলে আপনি সহজ.com থেকে ঘরে বসে টিকিট কেটে নিতে পারবেন। তবে এক্ষেত্রে টিকিটের দাম পড়েছে আমার 1200 টাকা, তার সাথে বিভিন্ন কস্ট বাবদ আরও 60 টাকা অ্যাড হয়েছে। এটি আমার একটু বেশি মনে হয়েছে, এটা আর একটু কম হলে ভালো হতো। ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, একটা লাইক দিতে পারেন। এছাড়াও আপনার যে কোনো ধরনের কোনো মতামত থাকলে কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব।